ओम शांति। आज के अफेक्ट वाणी 2/8/1972। তো বাবা আমাদেরকে এখানে বোঝাচ্ছেন কি আমাদেরকে সিদ্ধিস্বরূপ হতে হবে, আর তার জন্য আমাদের প্রতিটা কর্ম বিধি অনুযায়ী করতে হবে। আর তার জন্য বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের তো সাবজেক্টের মধ্যে থিওরিও আছে আর প্র্যাকটিক্যালও আছে, আর আমাদের অনেকগুলো সাবজেক্টও আছে। সেটা বাবা বলছে যখন যেমন স্কুলের মধ্যে পরীক্ষা যখন খুব কাছে চলে আসে তখন সব স্টুডেন্টরা নিজের প্রত্যেক সাবজেক্টকে একবার চেক করে কি আমার প্রতিটা সাবজেক্টে আমি তৈরি আছি কিনা। পরীক্ষা তো ফেস করতে হবে, সেজন্য কোন কোন জায়গা তৈরি আছে, কোন কোন জায়গা তৈরি হয়নি। যদি তৈরি হয়নি তাহলে ওটাকে কীভাবে আবার রিভাইজ করে তৈরি করে নেওয়া যাবে। বলছে একইভাবে আমাদেরও ফাইনাল পরীক্ষা তো হবেই, সময়ও চলে এসছে, সেজন্য আমাদেরও নিজেকে চেক করতে হবে কি আমার মধ্যে কোন কোন ঘাটতি এখনও রয়ে গেছে, আর সেগুলো পার্সেন্টেজটা কী, আর এই প্রতিটা ঘাটতিকে বা দুর্বলতাকে কি করে আমি কমপ্লিট করতে পারবো, মানে এগুলো আমার ভেতর থেকে নির্মূল করে দিতে হবে। সেটা বলছে প্রতিটা সাবজেক্টকে ভালো করে পরখ করো, ভালো করে পরখ করে তারপরে নিজের দুর্বলতাকে চেক করো, ওর পার্সেন্টেজকে চেক করে ওটাকে শেষ করে দাও, নিজেকে কমপ্লিট করা মানে সম্পন্ন করো। বলছে এখন আমাদের সিদ্ধিস্বরূপ হতে হবে, আর তার মানে হচ্ছে সময় কম লাগবে, পরিশ্রম কম লাগবে, কিন্তু সফলতা আমরা বেশি পাবো। তখন আমাদের সেটা বাড়াতে হবে। তারপরে বাবা বলছে যখন আমরা সিদ্ধিস্বরূপ হয়ে যাব তখন আমরা কম খরচায় অনেক কাজ করে নিতে পারবো। কি আমাদের যতগুলো শক্তি আছে, আমাদের যতটা সময় লাগে, যত সংকল্প লাগে অতগুলো আর ইউজ হবে না, কম ইউজ করেই আমরা বেশি রেজাল্ট পাব। কেন বলছে যারা সিদ্ধিস্বরূপ আত্মা তাদের সংকল্প ওটাই উঠবে যেটা সিদ্ধিপ্রাপ্ত হবে, মানে যেটা হওয়ার সেটাই তাদের মুখ থেকে শব্দ বেরোবে, সেটাই সংকল্প হবে, সেটাই তাদের কর্মের মধ্যে হবে। তো সেজন্য তাদের জীবন থেকে এক্সট্রা জিনিস বা ব্যর্থ বিস্তার ওগুলো সব বাদ থাকবে। তো সেজন্য ওদের খরচাটাও খুব কম হবে। এবার বাবা বলছিলেন আমরা প্রতিটা সাবজেক্টে কতটা নিজেকে তৈরি করে একেবারে সম্পন্ন অবস্থার কাছাকাছি নিয়ে গেছি এর পরখ করতে হবে। আর এর আধার বাবা যেটা বলছেন, जो जितना जिस सब्जेक्ट में पास होगा उतना ही उस सब्जेक्ट के आधार पर ऑब्जेक्ट और रिस्पेक्ट मिलेगा। তো মানে বাবা বলছে আমাদের তো অনেকগুলো সাবজেক্ট, আমরা যেই সাবজেক্টের মধ্যে পাস হব সেই সাবজেক্টের একটা অবজেক্ট থাকবে, লক্ষ্য, সেটা আমি অ্যাচিভ করে নেব, পেয়ে যাব, আর তার ভিত্তি করে আমাকে সম্মান দেওয়া হবে, মানে তার ভিত্তি করে আমি সম্মান পাবো, রেসপেক্ট। তো সাবজেক্ট, অবজেক্ট আর রেসপেক্ট। তো বাবা বলছে এক তো প্রাপ্তি কা অনুভব হওয়া, তার মানে আমরা একটা প্রাপ্তির অনুভব করব। जैसे এবার বাবা एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন, जैसे ज्ञान का सब्जेक्ट है तो उससे जो ऑब्जेक्ट प्राप्त होती है वो है लाइट और माइट, वो प्राप्ति का अनुभव करेंगे। তাহলে আমি জ্ঞানের সাবজেক্টে যদি খুব ভালো, তাহলে জ্ঞানের সাবজেক্টের অবজেক্ট কি, লাইট আর মাইট, হ্যাঁ না। লাইট মানে আমি সব কিছু পরিষ্কার দেখতে পাই, হ্যাঁ না। জ্ঞান বাবা না, জ্ঞান হচ্ছে সোচরা, মানে যখন বাবার জ্ঞানটা আমার ভেতরে গেছে, এই আমি যে সংসারে সব কিছু অন্ধকারের মধ্যে ছিলাম, মানে যে যেটা বলছে সেটাই করে যাচ্ছিলাম, কোনটা ঠিক নয় জানতামই না। তো বাবা এসে জ্ঞানের আলো দিয়ে আমি এখন সব কিছু পরিষ্কার দেখতে পাই, আর সব কিছু পরিষ্কার দেখতে পাই বলে আমার মধ্যে এখন মাইটও এসে গেছে কি না না এটা করা উচিত নয় তো নয়, এটা করা উচিত তো উচিত। তো লাইটও এসছে, সব কিছু পরিষ্কার, আর মাইটও এসছে
कि एटाई करणीय एटा करणीय नय। उस नॉलेज के सब्जेक्ट के आधार पर रेसपेक्ट भी इतना मिलेगा। और जे आत्मा ज्ञानेर सब्जेक्टे भालो तार मध्य लाइटो चले एसेछे, तार मध्य माइटो चले एसेछे, से एखन এই নলেজের সাবজেক্টের ভিত্তি করে তাকে কিন্তু সম্মান দেওয়া হবে। হ্যাঁ না, হ্যাঁ উনি যা বলেন একেবারে ঠিক, বা উনি যা করেন একেবারে ঠিক করেন, মানে যেটা বাবা বলছে একেবারে উনি একেবারে পরিস্থিতিটাকে ঠিক বুঝে একেবারে ঠিক স্টেপ নিয়ে ওটাকে সলিউশনে নিয়ে এসছে। তাহলে উনি রেসপেক্টও অত পাবে ওই সাবজেক্টকে ভিত্তি করে, কোথা কোথা থেকে, चाहे दैवी परिवार से चाहे अन्य आत्माओं से, যে কোনো জায়গায় হতে পারে। মানে জ্ঞানের সাবজেক্টে ভালো, ওনার মধ্যে লাইট আছে, মাইট আছে, এটা ওর প্রাপ্তি, আর উনি দৈবী পরিবার বা অন্য আত্মা থেকে रेस्पेक्ट पावे। जैसे देखो आजकल के महात्मा है, उनको इतना रिस्पेक्ट क्यों मिलता है? नवार एक प्रश्न करছি। বা বলছে দেখো আজকালকার দুনিয়াতে অনেক রকম মহাত্মা আছে, ওরাও কিন্তু অনেক রেসপেক্ট পায়। কেন? क्योंकि जो साधना की है, जो भी सब्जेक्ट अध्ययन करते हैं, उनकी ऑब्जेक्ट रिस्पेक्ट उनको मिलती है। और जो কেন মহাত্মারা অনেক রেসপেক্ট পায়? কেন? ওরা সাধনা করে। তো সাধনার মধ্যে ওদের কিছু সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা তারা অধ্যয়ন করে, পড়াশোনা করে, আর সেই জন্য তারা রেসপেক্টও পায়। হ্যাঁ না, অনেকগুলো মহারিষি তারা এই শাস্ত্র পড়েছে, ওই শাস্ত্র পড়েছে, কত ওদের জ্ঞান। তো ওরা এত পড়াশোনা করেছে, এত সাধনা করেছে, তার জন্য ওরা কিন্তু রেসপেক্ট পায়। প্রকৃতি দাসী হতি হে, আর সেজন্য মহাত্মা যারা ভালো তাদের কিন্তু প্রকৃতিও দাসী হয়। হ্যাঁ না, ওরা আগেকার দিনে মহাত্মারা জঙ্গলে গিয়ে থাকতো, কী করে থাকতো? প্রকৃতির দাসী। হ্যাঁ না, তখন সেখানে হিংস্র পশু থাকলেও ওরা যেখানে থাকতো ওইখানে ওরা সাধনা করে ওই জায়গার পরিবেশটা এত সুন্দর শান্ত করে দিত, বলে বাঘ সিংহ মানে খেতে এলেও ওই বাউন্ডারির মধ্যে, মানে এমনি ওদের ভাইব্রেশনে ভেতরে আর এলে ওদের হিংসক ভাবটা অহিংসক হয়ে যেত। ওরা এসে ওখানে বসে পড়তো, শান্ত হয়ে বসতো, ওই ভাইব্রেশনটা ফিল করতো, চলে যেত, কিছু করতো না। কেন? প্রকৃতি দাসী হয়ে যায় সাধনার বল। তো ये एक ज्ञान की बात सुनाई, এটা বাবা জ্ঞানের কথা বললো। মানে লৌকিকেও সাধু মহাত্মা ওরাও জ্ঞানের ভিত্তিতে দেখো রেসপেক্ট পায়, আর আমাদের এখানে অলৌকিকেও আমরা জ্ঞানের ভিত্তিতে লাইট মাইট আর রেসপেক্ট পাচ্ছি। তারপরে বাবা বলছে वैसे योग का भी सब्जेक्ट है, আর বাবা বলছে ওরকমই আমাদের যোগও একটা সাবজেক্ট। उनसे क्या ऑब्जेक्ट होनी चाहिए? এবার বাজুক হচ্ছে যোগ তো আমাদের সাবজেক্ট, এর অবজেক্টটা কী, মানে যোগ করে আমি কি লক্ষ্য আমি অ্যাচিভ করি, কি পাই। এবার বাবা বলছেন योग अर्थात याद की शक्ति द्वारा ऑब्जेक्ट प्राप्त होनी चाहिए, वो जो भी संकल्प करेंगे वो समर्थ होगा। মানে যোগী আত্মা, আমি বাবাকে স্মরণ করে আমার মধ্যে এতটা শক্তি ভরেছি, তো আমার অবজেক্টটা কি হবে? এখন আমি যে কোনো সংকল্প করব ওটা সমর্থ সংকল্পই হবে। এটা হচ্ছে যোগের অবজেক্ট, মানে যে যোগী আত্মা ওর প্রতিটা সংকল্প সমর্থ সংকল্প হবে। और जो भी समस्या आने वाली होगी उनका पहले से ही योग की शक्ति से अनुभव होगा कि ये होने वाला है। আর আরেকটা যেটা ওদের অবজেক্ট যেটা ওরা পাবে সেটা হলো যে কোনো সমস্যা যেটা ওদের জীবনে আসবে, ওরা যোগের শক্তি দিয়ে ওরা আগের থেকে বুঝে যাবে, আজকে এরকম একটা কিছু হতে চলেছে, এরকম একটা ওরা ফিলিং আসবে। আর তাহলে কি হবে? तो पहले से ही मालूम होने के कारण कभी भी हार नहीं खाएंगे। আর ওরা আগের থেকেই বুঝে গেছে, আর সেজন্য তারা কখনো পরাজিত হবে না। তার মানে যোগী আত্মা বা বলছে ওরা ওই সংকল্প করবে যেটা সমর্থ হবে, আর আগের থেকে ওরা বুঝে যাবে। হ্যাঁ না,
যেমন একজন যোগী বসে আছে, ও যদি বুঝে যায় কি এখানে একটু পরে এখানে একটা ভূকম্প হবে বা কেউ আসবে যে কারো ক্ষতি করতে পারে, আগের থেকে জেনে যাবে বলে ও একটা পদক্ষেপ নিয়ে নেবে, ওকে ওখান থেকে সরিয়ে দেবে, বা ভূকম্প এলে ওই জায়গাটা ছেড়ে আগের থেকেই সরে গেল, তাহলে ও কখনো পরাজিত হচ্ছে না, ওর কোনো লস হলো না, আগের থেকে নিজেকে প্রোটেক্ট করে নিল। তো যোগী আত্মার এটা হচ্ছে অবজেক্ট, মানে আমার যোগ ভালো মানে আমি আগের থেকেই অ্যালার্ট থাকতে পারছি কখন কী হচ্ছে না হচ্ছে। এছাড়া আমাদের যোগ তো আবার স্পেশাল যোগ, যেন বাবা বলছেন ऐसे ही योग की शक्ति द्वारा अपने पिछले संस्कारों का बीज खत्म होता है। আর আমাদের তো যোগ দিয়ে বিকর্ম বিনাশ হয়, সেজন্য আমাদের আগেকার যে সংস্কার, শূদ্র সংস্কার, আসুরি, বিকারী, এসব যে সংস্কারের যে বীজ আমাদের মধ্যে রয়ে গেছে, সেগুলো সব সময়ের জন্য শেষ হয়ে যায় এখন। সেজন্য আমরা সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে দেবতা হয়ে যাই 2500 বছরের জন্য। कोई भी संस्कार अपने पुरुषार्थ में विघन नहीं बनेगा, जिसको नेचर कहते हो वो भी विघन रूप नहीं बनेंगे पुरुषार्थ में। মানে যোগী আত্মার যোগের শক্তি দিয়ে তারা আমাদের যে মানে পুরনো সংস্কারগুলো আছে সেগুলোকে একেবারে শেষ করে দেয়, জন্য কোনো পুরনো সংস্কার আমার এই মুহূর্তে পুরুষার্থের মধ্যে বিঘ্ন হতে পারে না। আমরা যে বলি না আমার নেচারটা এরকম, জানিস আমি সকালে উঠতে পারি না, আমি চুপ থাকতে পারি না, আমি এরকম এসবগুলো না দেখতে পাই না, আমি ঠিক রিয়্যাক্ট করি, এই যে আমাদের নেচার যেগুলো আমরা বলি, যেগুলো আমার পুরুষার্থের মধ্যে বিঘ্ন, বা বলছে চুপ থাক, আর আমি বলছি না আরে কোনো অন্যায় হলে না আমি একেবারে চুপ থাকতে পারি না একেবারে, এটা আমার নেচার, আমার স্বভাব। তো এই যেগুলো বিঘ্ন হচ্ছে, যেটা আমার নেচার আমি বলছি, এগুলোকে আমি যোগের শক্তি দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারি। তো যোগের শক্তি থাকলে অবজেক্ট হচ্ছে আমার পুরনো সংস্কার সব শেষ হয়ে যাবে। तो जिस सब्जेक्ट की जो ऑब्जेक्ट है वो अनुभव होनी चाहिए। তাহলে আমি এই সাবজেক্টে ভালো কী করে বুঝবো? বা বলছে তার যে অবজেক্ট সেটা তোমার জীবনে যেন অনুভব হয়। যেমন আমি যদি জ্ঞানের সাবজেক্টে ভালো, তার মানে আমি সবসময় লাইট আর মাইট অবস্থায় থাকবো। আমি যদি যোগের সাবজেক্টে ভালো, তাহলে আগের থেকে কিছু হলে আমি একটা টাচিং পাবো, বা আমার যে পুরনো সংস্কারগুলো একেবারে পার্মানেন্টলি শেষ হয়ে যাবে, সেগুলো আর দেখা যাবে না আমার মধ্যে। তার মানে আমি যোগের সাবজেক্টে অনেক ভালো, এই অবজেক্টটা আমি পেয়ে গেছি। तो बाबा বলছে ऑब्जेक्ट है तो इसका परिणाम रिस्पेक्ट जरूर मिलेगा। আর অবজেক্ট যখন পেয়ে যাব, আমি সাবজেক্টে ভালো, অবজেক্ট আমি অ্যাচিভ করলাম, পেলাম, তার পরিণাম নিশ্চয়ই আমি আশেপাশে সবার কাছ থেকে রেসপেক্ট পাবো, সম্মান পাবো। आप मुख से जो भी शब्द रिपीट करेंगे व जो भी प्लान बनावेंगे वो समर्थ होने के कारण सभी रिस्पेक्ट देंगे। তো বাবা বলছে আমাদের মুখ থেকে যে কোনো শব্দ যেটা আমরা বলবো বা আমরা যে কোনো একটা প্ল্যান বানাবো, সেগুলো কিন্তু সবসময় সমর্থ হবে, আর সমর্থ হলে সবাই আমাকে রেসপেক্ট দেবে। अर्थात जो भी एक दो को राय देते हो उस राय को सभी रिस्पेक्ट देंगे क्योंकि समर्थ है। তাহলে বাবা বলছে আমের যখন জ্ঞানের সাবজেক্টে ভালো, যোগের সাবজেক্টে ভালো, এরকম অবস্থায় আমি যদি কোনো প্ল্যানিংও করি, সেটা নিশ্চয় সমর্থ হবে, আর সমর্থ হবে বলে আশেপাশে সবাই আমাকে কিন্তু রেসপেক্ট দেবে। তো इस प्रकार हर सब्जेक्ट को देखो। তাহলে বাবা জ্ঞান আর যোগ বুঝিয়েছেন, বাবা বলছে একইভাবে এবার প্রতিটা সাবজেক্টকে ভালো করে দেখো। दिव्य गुणों की व सर्विस की सब्जेक्ट है तो उसकी प्राप्ति ये है जो नज़दीक संपर्क में और संबंध में आना चाहिए। আর তৃতীয় হচ্ছে আমাদের সাবজেক্ট ধারণা, ধারণা মানে দিব্য গুণের ধারণা। আর চতুর্থ সাবজেক্ট হচ্ছে আমাদের সার্ভিস। তো সার্ভিসের সাবজেক্ট আর ধারণার সাবজেক্টের বা হচ্ছে অবজেক্ট হবে কি কি যারা আমার আশেপাশে সম্পর্কে আছে তারা আমার সম্বন্ধে চলে আসবে।
মানে আমার মধ্যে অতি দিব্যগুণের ধারণা হতেই থাকে। আমি যদি মনসা বাচা কর্মণা শ্রীমৎ প্রমাণ সবার জন্য শুদ্ধ শুভ ভাবি, যত আত্মা আমার আশেপাশে আছে, আমার সম্পর্কে আছে, যারা আমাকে একটু একটু চেনে, তারা সকলে এবার আমার কাছে আসতে ভালোবাসবে, মানে বাবার সাথে জুড়বে। তাইলে এখন ওরা একটা সম্বন্ধে চলে আসবে। এটা হচ্ছে এর অবজেক্ট। नज़दीक संपर्क संबंध में आने से ऑटोमेटिकली रेस्पेक्ट जरूर मिलेगा। এবার আমি নিমিত্ত হচ্ছি, আমার জন্য তারা বাবার অনেক কাছে আসছে, তাহলে অটোমেটিক আমি রেসপেক্টও পাবো। तो ऐसे हर सब्जेक्ट ही ऑब्जेक्ट को चेक करो, और ऑब्जेक्ट को चेक करने का साधन है रेस्पेक्ट। তাহলে বলছে এইভাবে প্রতিটা সাবজেক্টের অবজেক্টকে দেখো, আর অবজেক্টটা আমার জীবনে এসছে কিনা সেটা দেখার জন্য খুব সহজ সাধন হলো রেসপেক্ট। জ্ঞানের সাবজেক্টের জন্য আমি রেসপেক্ট পাচ্ছি কিনা, যোগের সাবজেক্টের জন্য আমি রেসপেক্ট পাচ্ছি কিনা, ধারণার সাবজেক্টের জন্য আমি রেসপেক্ট পাচ্ছি কিনা, সার্ভিসের সাবজেক্টের জন্য আমি রেসপেক্ট পাচ্ছি কিনা। ভাবছে রেসপেক্ট দিয়ে বুঝে যাবে কি তুমি অবজেক্টটা অ্যাচিভ করেছো, অবজেক্টটা পেয়ে গেছো। अगर मैं नॉलेजफुल हूँ तो जिसको भी नॉलेज देती हूँ वो उस नॉलेज को इतना रिस्पेक्ट देते हैं। এবার চেকিং, যদি আমি নলেজফুল আত্মা আর আমি তাইলে যাকেও নলেজটা দিচ্ছি, জ্ঞানটা দিচ্ছি, সে ওই নলেজকে এত রেসপেক্ট দিচ্ছে। नॉलेज को रिस्पेक्ट देना अर्थात नॉलेजफुल को रिस्पेक्ट देना, है ना। আমি কাউকে বললাম আপনি কালকে প্লিজ একবার আসবেন, আর ও আমার কথাটা রাখলো, ও পরের দিন এলো, তার মানে আমার কথার ও সম্মান রেখেছে, আমার কথার যে মান রাখলো, তার মানে ও আমাকে মান দিল অটোমেটিক্যালি। তো বাবা বলছে নলেজফুল আত্মা যে নলেজ দিচ্ছে, আমি যাকে বলছি যে কোনো জ্ঞানে পয়েন্ট বা যে কোনো কিছু বলছি, সে আমার কথার রেসপেক্ট রাখছে কি না, সেটা থেকে আমি বুঝে যাব কি হ্যাঁ আমি এই সাবজেক্টে রেসপেক্টটা পাচ্ছি, তার মানে আমি অবজেক্টটা পেয়ে গেছি, অ্যাচিভ করে ফেলেছি। তারপরে বাবা বলছেন अगर नॉलेज की सब्जेक्ट में ऑब्जेक्ट है तो और भी किसके संकल्प को परिवर्तन में ला समर्थ बना सकते हो तो जरूर रिस्पेक्ट देंगे। আর নলেজের সাবজেক্টের আরেকটা অবজেক্টও হবে কি, আমি যে কোনো কারো সংকল্পকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ না। কারো ভাবনা চিন্তা একটু নেগেটিভ আছে, আমি জ্ঞানের ভিত্তি করে তার সংকল্পগুলোকে পজিটিভ করতে পারি, সমর্থ করে দিতে পারি। আর এরকম যদি করি তাতে আমি অবশ্যই রেসপেক্ট পাবো। তো इस रीति हर सब्जेक्ट में चेकिंग करनी है। তাহলে এইভাবে বাবা বলছে প্রতিটা সাবজেক্টে চেক করো। हर संकल्प में ऑब्जेक्ट और रिस्पेक्ट दोनों की प्राप्ति का अनुभव करते हैं तो परफेक्ट कहेंगे। বাবা বলছে যদি আমরা প্রতিটা সংকল্পের মধ্যে অবজেক্ট আর রেসপেক্ট দুটোই যদি আমি প্রাপ্ত করি, তাহলে আমি आत्मा परफेक्ट आत्मा। परफेक्ट अर्थात कोई भी इफेक्ट से दूर, परफेक्ट। परफेक्ट আরেকটা মানে হলো সে যে কোনো রকম ইফেক্ট থেকে দূরে থাকে, উঠতে থাকে। ইফেক্ট মানে যে কোনো রকম প্রভাব, না কেউ এসে ডিস্টার্ব করলো, আমি ডিস্টার্ব হয়ে গেলাম, তাহলে আমি তার প্রভাবে চলে এলাম, মানে আমি ইফেক্টে চলে এসেছি, মানে আমার মধ্যে কিছু একটা নড়ে গেছে, আমি আচালাডোল থাকতে পারিনি। পারফেক্ট মানে একেবারে স্টেবল, মানে আচালাডোল স্থিতি। তাহলে পারফেক্ট মানে যার মধ্যে কোনো ইফেক্ট নেই, মানে যে যাই কিছু করছে আমি আত্মা একেবারে সাক্ষী দৃষ্টা, একেবারে শুভভাবনা শুভকামনা দিয়ে বসে আছি, আমার কিছু যায় আসে না আমার আশেপাশে যা কিছু হচ্ছে, মানে আমি ইফেক্ট থেকে দূরে আছি, ইফেক্টের ঊর্ধ্বে আমি, তার মানে আমি পারফেক্ট আত্মা। ইফেক্ট সে পরে হ্যাঁ তো পারফেক্ট। পারফেক্ট মানে ইফেক্টের ঊর্ধ্বে থাকতে হবে। তা আমাদেরকে এখন সবাইকে পারফেক্ট হতে হবে। দেবী দেবতারা পারফেক্ট আত্মা, মানে কত আত্মা কত কি করছে, মন্দিরে এসে মন্দিরের বাইরে দেবী দেবতারাও জানে
কিন্তু তারা সে হর্ষিত মুখ আর দাতাপন স্থিতিতে দাঁড়িয়ে আছে মন্দিরে মন্দিরে, इफेक्ट से परे। चाहे शरीर का, चाहे संकल्पों का, चाहे कोई भी संपर्क में आने से किसकी भी वाइब्रेशन या वायुमंडल सभी प्रकार के इफेक्ट से परे हो जाएंगे। परफेक्ट माने कि बाबा बोलছে মানে কোন কোন ইফেক্ট থেকে আমি উদ্দে চলে যাব। একটা হচ্ছে শরীর, হ্যাঁ না, শরীরের মধ্যে আজকে কিছু হচ্ছে, কালকে কিছু হচ্ছে, ওহো কি ব্যথা, আমি নড়তে পারছি না, তার আমি ইফেক্টে চলে এসেছি, প্রভাবে চলে আসছি। সেটা হবে না। পারফেক্ট আত্মাদের কিছু যায় আসে না, ওরা আনে শরীরটা আলাদা। যেমন আমার কোনো গাড়ি আছে, স্কুটি আছে, স্কুটিটা চালাতে চালাতে মাঝে মাঝে ডিস্টার্ব করে, তো 2 দিন গ্যারেজে থাকে, রিপেয়ার হয় আবার আসে। তো আমাদের বডিটাও আমাদের জন্য একটা গাড়ি। তো এটাও মাঝে মাঝে অসুস্থ হয়, একটু ওষুধ খায়, কোনো হসপিটালে যায়, ট্রিটমেন্ট চলে, 2 দিন রেস্টে থাকে, ঠিক আছে। কিন্তু আমি আত্মা তো অসুস্থ নয়। তো আত্মা শরীরের ইফেক্টের ঊর্ধ্বে। আর কোথায় বাবা বলছে উঠতে হতে হবে? সংকল্পে। যে কোনো কিছু দেখলেই সংকল্প চলছে, এর বাপরে কী হলো, এমনি কী করে হলো, না না না, আমি অনেক কিছু দেখছি শুনছি, কিন্তু আমার সংকল্প চলছে না। আর সংকল্প যদিও আসে, আমি আত্মা জানি এই সংকল্পগুলো ঠিক নয়, কেন আমি জানি ড্রামা, আমি জানি আত্মার পাঠ, আমি সব কিছু ক্লিয়ার আমার ভেতরে। তাহলে সংকল্পরও ইফেক্টের ঊর্ধ্বে। আর সম্পর্ক, যে কোনো সম্পর্কে এলে কারো কারো ভাইব্রেশন, কারো কারো কোনো কোনো জায়গার বায়ুমণ্ডল ভালো নেই, কিন্তু আমি গেলে আমার কিছু যায় আসে না। কোনো নেগেটিভ এনভায়রনমেন্টে আমরা চলে গেলে আমি আত্মা কিন্তু পজিটিভ থাকতে পারি ওখানে গিয়েও। কোনো সম্পর্কের আত্মা আমাকে ইনসাল্ট করলেও আমি আত্মা তাকে সম্মান দিয়ে কথা বলে নিজের সমানের সিটে বসে থাকতে পারি। তার মানে আমি ইফেক্টের ঊর্ধ্বে। তো বাবা বলছে এসবগুলো আমাদের চেক করতে হবে। তো সমঝো সাবজেক্ট মে পাস অর্থাৎ পারফেক্ট। তাহলে সাবজেক্টে পাস মানে বাবা বলছে অবজেক্ট থাকবে, রেসপেক্ট থাকবে, আর পারফেক্ট হয়ে যাবে তুমি। ऐसे बन रहे हो ना, তাহলে তোমরা এরকম তৈরি হচ্ছ, তাই না? লক্ষ্য তো यही है ना, তোমাদের লক্ষ্য তো এটাই। अब अपनी चेकिंग ज़्यादा होनी चाहिए। তখন বাবা পুরো জিনিসটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। বাবা বলছে এবার একটু তোমাদের চেকিংটা একটু বেশি করে করো। जैसे दूसरों को कहते हो कि समय के साथ स्वयं को भी परिवर्तन में लाओ, वैसे ही सदैव अपने को भी ये स्मृति में रखो कि समय के साथ साथ स्वयं को भी परिवर्तन में लाना है। বলছে যেমন আমরা অন্যদেরকে বলতে থাকি, দেখো সময় চলে যাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে পাল্টাতে হয়, জানো, এরকম আমরা সবাইকে বলি। একইভাবে বাবা বলছে নিজেকেও বলো কি হ্যাঁ, সময়ের সাথে সাথে না নিজেকেও পাল্টাতে হয়। কেন আমাদের লক্ষ্য হচ্ছে লক্ষ্মীনারায়ণ হওয়া। সময়ের সাথে সাথে যদি আমি না পাল্টাই, আমি লক্ষ্মীনারায়ণ হব কী করে? तो अपने को परिवर्तन में लाते लाते सृष्टि परिवर्तन हो जाएगी। এই পুরো সৃষ্টিটা সত্যযুগ আসবে কী করে? আমরা প্রত্যেকে নিজেকে পরিবর্তন করতে করতে যখন সব পরিবর্তন হয়ে যাব, আমরা প্রত্যেকেই सृष्टि परिवर्तन हो जाए। तो अपने परिवर्तन के आधार से सृष्टि में परिवर्तन लाने का कार्य कर सकेंगे। तो सृष्टि परिवर्तनेर काजे আমরা সফল তখনই হব যখন আমি আত্মা নিজেকে পরিবর্তন করতে সফল হব। यही श्रेष्ठता है जो दूसरे लोगों में नहीं है। আর এটাই হচ্ছে বাবা আমাদেরকে দিয়ে করাচ্ছে শ্রেষ্ঠ কাজ। দুনিয়াতে সবাই অন্যকে পাল্টাচ্ছে, है ना, এ শুধরে যাক, এ ঠিক হয়ে যাক, কিন্তু বাবা এসে বলল কাউকে কিছু করতে হবে না, তুই শুধরে যা, তুই ঠিক হয়ে যা। বাবা আমাকে পারফেক্ট করছে, আমি পারফেক্ট হলে পারফেক্ট দুনিয়া এখানে এসেই যাবে। তো বাবা কত সুন্দর বোঝাচ্ছেন, वो सिर्फ दूसरों को परिवर्तन करने के यत्न में होते हैं, यहाँ स्वयं के आधार से सृष्टि को परिवर्तन करते हो, है ना। অন্যরা মানে অন্যকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকে, আর এখানে আমরা নিজেকে পরিবর্তন করে সৃষ্টি পরিবর্তন করি। तो जो आधार है उसके लिए अपने ऊपर इतना टेंशन देना है ना। তাহলে সৃষ্টি পরিবর্তনের মূল আধার কি?
আমি আত্মা, আমার পরিবর্তন। সেটা ভাবছে তাহলে তোমাদের একটু বেশি অ্যাটেনশন দেওয়া উচিত না নিজের উপরে, কি আমি পরিবর্তন হয়ে গেলে সৃষ্টিটা পরিবর্তন হয়ে যাবে। এত ভক্ত আত্মা, এত কান্নাকাটি, দুঃখ, শান্তি সব কিছু মিটে যাবে আমি পরিবর্তন হলে। তাহলে নিজের উপরে ফোকাসটা বেশি রাখা উচিত না? तो सदैव ये स्मृति में रहे कि हमारे हर संकल्प के पीछे বিশ্ব কল্যাণ का संबंध है। তাহলে বাবা বলছে সবসময় এটা মনে রেখো, আমার যে প্রতিটা সংকল্প চলছে, প্রতিটা সংকল্প আমাকে চেঞ্জ করবে, আমি চেঞ্জ হলে বিশ্ব চেঞ্জ হবে। তাহলে আমার প্রতিটা সংকল্পের ডাইরেক্ট কানেকশন বিশ্ব কল্যাণের সাথে আছে। जो आधार मूर्त है उनके संकल्प में समर्थी नहीं तो समय के परिवर्तन में भी कमजोरी पड़ जाती है। এটা ফর্মুলা। আমি চেঞ্জ হলে সৃষ্টি পরিবর্তন হবে। তার মানে আমার সংকল্পের মধ্যে যদি সমর্থই না থাকে, সময়ও কিন্তু দুর্বল হয়ে পড়বে, ও কিন্তু পরিবর্তন করতেই পারবে না। इस कारण जितना जितना समय समर्थ बनेंगे उतना ही सृष्टि के परिवर्तन का समय समीप ला सकेंगे। शनबा বলছে যত যত সময় আমি ম্যাক্সিমাম সমর্থ স্থিতিতে থাকবো, অত সৃষ্টি পরিবর্তনের কাজটাও সমর্থভাবে চলবে, আর ওটা অনেকটা কাছে চলে আসবে। ड्रामानुसार भले निश्चित है लेकिन वो भी किस आधार से बना हुआ है। आधार तो होना, তো আধার মূরত তো আপ হোনা। ড্রামাতে আছে কলিযুগ শেষ হবে, সত্যযুগ আসবে, কিন্তু সত্যযুগ আসবে কার আধারে? ওই আধারটা তো তুমি, তোমরাই তো আধার মূরত আত্মা, তাই না? তো अभी आप सभी की नज़रों में हो। এই মুহূর্তে কিন্তু তোমাদের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। কেন? তোমরা চেঞ্জ হলে বিশ্ব চেঞ্জ হয়ে যাবে। চ্যালেঞ্জ কি है ना 4 वर्ष की। ভাবছো তোমরা তো চ্যালেঞ্জ করেছো না 4 বছরে পাল্টে দেবে। जब ये बातें सुनते हो तो थोड़ा बहुत संकल्प चलता है, अगर सचमुच नहीं हुआ तो ये भी हो सकता है कि 4 वर्ष में ना हो, ये संकल्प रूप में नहीं चलता है। বাবা অনেক সময় আমরা বললেন আর 4 বছর হয়ে গেছে, 4 বছর পরেই সব শেষ। ভেতরে ভেতরে বাবা বলছে আবার একটা সংকল্পও চলে, 4 বছরের ভেতরে যদি কিছু না হয় তারপরে কি হবে? সামনা কর লেঙ্গে ও दूसरी बात है। তখন আমরা ভাবি ঠিক আছে, তখন যা পরিস্থিতি হবে সেটা আমরা সম্মুখীন হব। इसका मतलब ये संकल्प में कुछ है तब तो आता है। বাবা বলছে এরকম যে সংকল্প এলো কি 4 বছরে কিছু নাও হতে পারে, তার মানে তোমাদের সংকল্পের মধ্যে কিছু না কিছু তো আছে। बिल्कुल पक्का है कि 4 वर्ष में होगा, মানে আমি এখনও একেবারে 100% নিশ্চিত হয়ে বলতে পারছি না কি 4 বছরেই হবে। अच्छा, তারপরে বলছে समझो आप लोगों से कोई पूछता है कि विनाश ना हो तो क्या होगा। তা বাবা বলছে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে कि ধরো বিনাশ না হলো তারপরে কি হবে, फिर आप क्या कहेंगे, তখন তোমরা কি বলবে? तो जिस समय समझाते हो कि ये स्पष्ट समझाना चाहिए, ऐसे नहीं कि 4 वर्ष में कंप्लीट विनाश हो जाएगा। বলছে যখনই এই কথাটা কেউ জিজ্ঞেস করছে তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দাও এমন নয় কি 4 বছর পরে হঠাৎ করে এমন কিছু হয়ে পুরো সৃষ্টি খালি হয়ে যাবে। कंप्लीट विनाश হয় না কখনো। नहीं, 4 वर्ष में ऐसे नज़ारे हो जाएंगे जिससे लोग समझेंगे कि बरोबर ये विनाश हो रहा है, विनाश शुरू हो गया है। কিন্তু এটা ঠিক 4 বছর পরে আশেপাশে পরিস্থিতিগুলো এমন হয়ে যাবে কি লোককে বুঝতে শুরু করবে বিনাশ কিন্তু শুরু হয়ে গেছে। মানে বাবা বলে না প্রলয় হয় না কখনো, মানে একসঙ্গে সব শেষ এরকম হবে না, ধাপে ধাপে অল্প অল্প কিছু কিছু স্থাপনা, কিছু কিছু বিনাশ, অটোমেটিক চলতে চলতে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে পুরো সৃষ্টিটা, একবারে মহাবিনাশে খালি হবে না। তো আজকে আমরা এখানেই থামলাম। তো আজকে বাবা আমাদেরকে বলেছে প্রতিটা সাবজেক্টে আমাদেরকে অবজেক্ট আর তারপরে রেসপেক্ট এগুলো চেক করতে হবে। জ্ঞানের লাইট মাইট অবজেক্ট, তার জন্য রেসপেক্ট পাবো আমরা দৈবিক পরিবার বন্য আত্মা থেকে। যোগের সাবজেক্টে বাবা বলছে শক্তি, তার মানে যে সংকল্প করবে ওটা সমর্থ হবে। আগে থেকে তুমি সমস্যাগুলোকে বুঝে যাবে, তোমার পুরনো সংস্কার সব শেষ হয়ে যাবে। এই অবজেক্টটা তুমি পেয়ে গেলেই তুমি আবার রেসপেক্ট পাবে। তারপরে তোমার ধারণা, দিব্যগুণের ধারণা, আবার সেবা করলে
তার জন্য কি হবে, তুমি যত সম্পর্কে আছে সবাই তোমার সম্বন্ধে চলে আসবে, আর তাহলেও তুমি রেসপেক্ট পাবে। তো বাবা বলছি এখন রেসপেক্ট পেলে যদি তুমি প্রতিটা জায়গা থেকে রেসপেক্ট পাচ্ছ, তাহলে তুমি আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। আর পারফেক্ট মানে সব রকম ইফেক্টের ঊর্ধ্বে। ওটা আমার শরীরও হতে পারে, সংকল্পও হতে পারে, সম্পর্কের হাত মারাও হতে পারে, কোনো জায়গায় ভাইব্রেশন হতে পারে, বায়ুমণ্ডল হতে পারে, যে কোনো জায়গার হোক। আমি পারফেক্ট মানে সব রকম ইফেক্ট থেকে ঊর্ধ্বে। তারপরে বাবা বলছে আমরা হচ্ছে আধার মূরত আত্মা, আমরা পরিবর্তন হয়ে গেলেই কিন্তু বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমাদেরকে নিজের উপরে একটু অ্যাটেনশন দিতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।